তিন ক্ষেত্রে, বিশ্বাসগত ক্ষেত্রে যেটা বললাম, কাজে কর্মে তার কিছু উদাহরণ দিলাম। এবার কথার মাধ্যমে ছোট শিরক হয়, কোথাও বাক্যালাপে কি হয়, ছোট শিরক হয়। এর এক দুটা উদাহরণ নেই। এক নম্বর, কথার মাধ্যমে ছোট শিরক হয়, যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া। আল্লাহ ছাড়া কার কি করা? অন্যের কসম খাওয়া। মানুষ কসম খায়, ছেলের কসম খায়, মেয়ের কসম খায়, বাচ্চার খায়, বাড়ি ঘরের খায়, চোখের খায়, ইত্যাদির কসম খায়। তো আল্লাহ ছাড়া যাই কসম খাবে মানুষ, তার কি হয়ে যাবে? ছোট শিরক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম খেলো, সে কুফরি করলো, না হলে শিরক করলো। হাদিসটিকে ইমাম আহমদ, তিরমিজি, ইবনে হিব্বান বর্ণনা করেছেন। ভাইয়েরা, হালফ বা কসম হচ্ছে একটা এমন জিনিস যে আপনি একটা গুরুত্বের সময়, বিশেষ প্রয়োজনের সময় কারো একটা এমন নাম নিচ্ছেন, কসম খেয়ে ওই নাম নিচ্ছেন, যার অন্তরে কি আছে? আপনার অনেক সম্মান ও মর্যাদা আছে। একটা বিশেষ গুরুত্বের সময় এমন কিছু একটা নাম নিচ্ছেন, যার কি আছে? অন্তরে বড় সম্মান আছে। এখন ওই সম্মানটা কে পাওয়ার যোগ্য? আসলে আল্লাহ পাওয়ার যোগ্য। সেখানে আল্লাহকে না নিয়ে এরকম দেব দেবতা ইত্যাদি, মানুষ ইত্যাদি কি নিচ্ছে? আল্লাহ তাআলা যাকে তৈরি করেছে তাকে সম্মান দিচ্ছে এবং তার কসম খাচ্ছে। সেজন্য এটা শিরক হয়। কারণ এখানে সম্মানটা আল্লাহর জন্য হওয়া উচিত। ওই সম্মান সেটা না হয়ে কার জন্য হয়? আল্লাহ ছাড়া অন্য মাখলুকের জন্য হয়। এটা হচ্ছে ছোট শিরক হওয়ার কারণ, যেটা কসমে ছোট শিরক হয়ে থাকে। ভাইরা, এই কথা কাজে আরেকটি কসমের ব্যাপারে আরেকটি কথা না বললে পারছি না, যে যদি কোনো ব্যক্তি যার কসম খাচ্ছে তাকে যদি আল্লাহ তাআলার মতোই সম্মানীয় মনে করে, তাহলে একেবারে বড় শিরক হয়ে যাবে। কথাটা বুঝছেন? আল্লাহর যেমন সম্মান, একজন মানুষের অন্তরে আল্লাহ যেমন মর্যাদাবান, সম্মানিত, তেমন যদি সে অন্যের কসম খায় আর ওইরকম সম্মানিত মনে করে যার কসম খাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? সে বড় শিরক করবে। যেমন মূর্তির, দেবতার কসম খাওয়া। দেবতার কসমে দেবতার পুরা সম্মান থাকে, যেমন আল্লাহ থাকে, নাউজুবিল্লাহ। অনুরূপ কোন ব্যক্তি আজকালে বাবাদের কসম খায়। আপনাদের এটা মনে রাখা উচিত যে কিছু ভাই দুনিয়াতে এরকম আছে, এত অন্ধ হয়েছে যে তারা পীর বাবার হাতে বায়াত করে এত অন্ধ হয়েছে, যদি আল্লাহর কসম খেতে বলেন তো চটচট করে খেয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপারই না। আর যদি বলেন তুমি তোমার পীরের কসম খাওয়াবো, একে যাচ্ছে। তাহলে এখানে আল্লাহর চাইতে কার সম্মানটা বেশি হয়ে গেছে? আর এখানে বেশি হয়েছে, বরাবর হলে বড় শিরক হয়, আর বেশি হলে বড় শিরক হয়েছে, কোনো সন্দেহ নেই। ছোট শিরক তখন হয় যখন কোন ব্যক্তি শুধু ওই শব্দটাতে তাকে শরীক করে, আসলে সে আল্লাহর মতো সম্মানী মনে করে না, বা আল্লাহর চাইতে বেশি মনে করে না। আর যদি আল্লাহর মতো বা আল্লাহর চাইতে বেশি মনে করে, যেমন বললাম, এরকম যদি হয়, তাহলে সে ব্যক্তি বড় শিরককারী। কথাবার্তায় আরো শিরক হয় যদি কেউ ওয়াও শব্দ দ্বারা আল্লাহ এবং তার সৃষ্টির কাউকে অংশী করে ফেলে, এক করে ফেলে। ওয়াও কথাটা কি আরবিতে? ওয়াও মানে ও। বলেন আমি ও সে, ও দিয়ে কি করা হলো? দুইজনকে এক করে দেওয়া হলো। এটা কোথায়? বলেন যে আমি এবং সে, এবং হতে পারে বা ও শব্দ হতে পারে। আব্দুল্লাহ ও আব্দুর রহমান দুই ভাই, তাহলে ও দিয়ে দুইজনকে কি করা হলো? এক এড করা হলো। কিংবা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুই ভাই, এই এবং দিয়ে এড করা হলো। কথা বলার সময় আল্লাহ তাআলাকে অন্য কোন মাখলুকের সাথে এবং দিয়ে যোগ করা যাবে না, ও দিয়ে যোগ করা যাবে না। কথাটা কেমন ভাই? এটাকে আরবি ভাষায় ওয়াওকে বলা হয়, আর যাকে যোগ করা ওকে বলা হয় মাখলুক। যাই হোক, ওটা আপনাদের না জানলেও হবে। যেমন মানুষেরা বলে আল্লাহ যা চান এবং আপনি যা চান, কি বলে? আল্লাহ যা চান ও আপনি যা চান, ওইটা ওই বলো বা এবং এই বলো। আল্লাহ যা চান এবং আপনি যা চান, আল্লাহ এবং আপনি চেয়েছেন বলে এরকম হয়েছে। এখানে কি করে দিল? আল্লাহকে ওই লোকের সাথে ওয়াও শব্দের দ্বারা কি করে দিল? এক করে দিল, শরীক করে দিল। এটা হচ্ছে আল্লাহ এবং আপনি যা চান, আল্লাহ ও আপনি চেয়েছেন তাই হয়েছে। তাহলে এখানে সে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলার সাথে ওয়াও শব্দের দ্বারা কি করে দিয়েছে? এড করে দিয়েছে। অনুরূপ বলে লাউলা আল্লাহ ওয়া ফালা, আল্লাহ এবং অমুক যদি না হতো তাহলে আমি বাঁচতাম না। আল্লাহ এবং অমুক একটা মাখলুককে আল্লাহ তাআলার সাথে ওয়াও শব্দের মাধ্যমে এক করে দিয়েছে। তাহলে কি বলবেন? আপনি বলার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলাই আমাকে বাঁচিয়েছে।
আর যদি ওই লোকের প্রশংসা করতে হয়, এরকম বলবেন যে আমাকে চাকরি দেওয়ার ব্যাপারে বা আমাকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ তাআলা ওই লোকটাকে ওই সময় আমার কাছে সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দিয়েছেন, ওকে আল্লাহ তাআলা আমাকে একটা মাধ্যম হিসাবে দিয়েছেন, মানে আল্লাহকে শ্রেষ্ঠটা দিচ্ছেন কিন্তু ওকে আপনি মাধ্যম হিসাবে স্বীকার করে নিচ্ছেন, তাহলে ওই সময় আর কিছু না। মনে রাখবেন, এই ওয়াও শব্দ দ্বারা এড করা হচ্ছে এরকম নয় যে আল্লাহ আর ও দোনো বরাবর, দুটা একই ধরনের। যদি আল্লাহ এবং যাকে এড করা হচ্ছে দুটার সম্মান ও মর্যাদা যদি সে ওর অন্তরে একই ধরনের থাকে তাহলে বড় শিরক হয়ে যাবে। আর শুধু ওয়াও শব্দ দিয়ে যদি এক করে নেয় তাহলে আর বড় শিরক হবে না, আর ছোট শিরক হবে। কারণ সে অতখানি সম্মানে মনে করে না। মানে যেমন কোনো ব্যক্তি যদি বলে যে অমুক আল্লাহ এবং অমুক না হলে আমার চাকরিটা হতো না, এবং অমুক যার কথা সে বলছে সে না হলে ওর চাকরি হতো না, সে যদি এটা মনে করে যে অমুক লোকটাই চাকরি দাতা, আল্লাহ তাআলা আমার ভাগ্যে চাকরি লিখেননি বা চাকরি হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেননি বা আল্লাহ তাআলার এখানে কিছুই নেই, অমুক লোকটাই আমাকে চাকরি দিয়েছে, ওই চাকরি দাতা, তাহলে বড় শিরক হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যেহেতু তার মাধ্যমে চাকরি হয়েছে সেই কারণে সে আল্লাহর সাথে সাথে ওকে ওয়াও এবং বলে ওকে এড করে নিয়েছে, চাকরি দাতা আল্লাহকেই মনে করে, তাহলে ওই সময়ও ছোট শিরক হয়ে যায়। বুঝে যাচ্ছে বিষয়টি? তাই যদি কারো এরকম কৃতজ্ঞ প্রকাশ করতেই হয় যে অমুকের কারণে আমার এইটা হয়েছে, তাহলে বলবেন যে আল্লাহ তাআলা অমুককে আমার এই কাজের জন্য সাহায্য করেছেন বা পাঠিয়েছেন, বা ও আল্লাহ তাআলা অমুকের মাধ্যমে আমার এই কাজটা করে দিয়েছেন। কিন্তু এরকম বলবেন না যে অমুকে আল্লাহ এবং অমুকের কারণে আমার এই চাকরিটা হয়েছে, এবং দ্বারা এড করলে ছোট শিরক হবে। আর ওকে যদি আপনি আপনার ভাগ্যদাতা এবং এই সকল কিছু মনে করে তাহলে তো বড় শিরক হয়ে যেতে পারে।